হ্যালো ডক্টর রামানি, আই এম রিমা। আমি জার্নালিস্টের সাথে সাথে একজন নিউজ অ্যাঙ্কারও। আমি আপনার ইন্টারভিউ নিতে এসেছি। আরে প্লিজ প্লিজ বসুন, প্লিজ হ্যাভ এ সিট। আসলে আমি আপনার ব্যাপারে অনেক কিছু শুনেছি, অনেক দেখেছি আপনাকে টিভিতে। খুব সুন্দর বলেন আপনি, আর খুব ভালোও লাগে আমার। বলুন। ডক্টর রামানি, আপনি প্রথম থেকেই খুব প্রিভেসি মেনটেন করেন। মানুষ আপনার বিষয়ে জানতে চায়, কিন্তু আপনি নিজের ব্যাপারে কিছু বলেনই না। আর আপনি সোশ্যাল মিডিয়াতেও অ্যাক্টিভ থাকেন না। দেখুন রিমা দেবী, আমার কাজটা এতটাই ডেলিকেট যে যদি আমার মনঃসংযোগের ব্যাঘাত ঘটে তাহলে আমার কাজটা ততটা ভালো হবে না, যে কারণের জন্য মানুষ আমাকে পছন্দ করে। শোনা যাচ্ছে বড় বড় কোম্পানি আপনার ফর্মুলা ফলো করে পারফিউম বানাচ্ছে। আর এটাও শোনা যাচ্ছে যে আপনি আপনার বানানো ফর্মুলা বিক্রি করে 100 কোটি টাকা নিয়েছেন। আরে রিমা দেবী, 100 কোটি তো আসলে অনেক কম। আমার নিজের ডিসকভার করা এক একটা স্মেল কোনো অ্যাটম বোমের থেকে কম নয়। মনে হচ্ছে আপনার নিজেকে নিয়ে বেশ অহংকার আছে। রিমা দেবী, অহংকার নয়, কনফিডেন্স। আর আরেকটা কথা বলবো, আপনাকেও কোনো অ্যাটম বোমের থেকে কম কিছু লাগছে না। আর যদি আমি আপনার উপরে আমার কোনো স্পেশাল পারফিউম আইটেম ছড়িয়ে দিই তাহলে আপনিও অ্যাটম বোম হয়ে যাবেন। আমার আইটেম। একটা মেয়ের সাথে এইভাবে কথা বলতে হয়? আমি তো আপনাকে খুব ভালো মানুষ ভেবেছিলাম। আরে না 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 রিমা দেবী, আমি মোটেই ভদ্রলোক নই, আর এই রকম সুন্দরী মেয়েদের জন্য তো একেবারেই নয়। তাহলে এটা আপনার আসল রূপ? আমি এবার দুনিয়ার সামনে আপনার মুখোশ খুলে দেব। উলঙ্গ করো, উলঙ্গ। যদি তুমি আমাকে না করো তাহলে আমি তোমাকে করবই উলঙ্গ। আমি তো এখানে সায়েন্টিস্টকে মিট করতে এসেছি, কিন্তু আপনি তো একজন অসভ্য মানুষ, চরিত্রহীন আর কাপুরুষ। কিন্তু আপনার এই আসল রূপটা আমি সবার সামনে তুলে ধরব। এখন তো আমি চলে যাচ্ছি। ছাড়ুন আমার হাত। আমার পারফিউমের স্মেলটা তো নিয়ে যাও। এত তাড়াতাড়ি যেও না তুমি। ডক্টর রামানি, আমি আপনাকে ভুল ভেবেছিলাম। আই এম সরি। ইউ আর গ্রেট। তাহলে বলো, আই লাভ ইউ। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এই নাও, জামা কাপড় পরে বাইরে এসো। চোখ বন্ধ করে এখানে বসে পড়ো। আসুন ইন্সপেক্টর স্যার, আমি আপনাকে কল করেছিলাম। আমি নিউজ অ্যাঙ্কার রিমা। আপনাকে কে না চেনে? আমি আপনাকে টিভিতে অনেক দেখেছি। বলুন। ডক্টর রামানির ব্যাপারে অবশ্যই শুনেছেন আপনি। হ্যাঁ, আমি অনেক শুনেছি। ওনার বানানো পারফিউম পৃথিবীতে খুবই ফেমাস। হ্যাঁ, ওনার পারফিউমে তো ম্যাজিক আছে, কিন্তু মনে হচ্ছে উনি ওনার দক্ষতা একেবারেই ভুল কাজে ব্যবহার করছেন। কিভাবে? আমি ওনার ইন্টারভিউ নিতে ওনার বাড়ি গেছিলাম। তাহলে এখন কেমন লাগছে তোমার? মনে হচ্ছে আমার ঘুম পেয়েছিল, কিন্তু আমি তো এখানে ইন্টারভিউ নিতে এসেছিলাম। হ্যাঁ, তাহলে নিন ইন্টারভিউ। আমার কেমন অদ্ভুত লাগছে। পরে কোনোদিন ইন্টারভিউ নেব। ওকে। আমার ভালো করে কিছু মনে নেই। হ্যাঁ, কিন্তু আমি এইটুকু নিশ্চয়ই জানি যে আমার সাথে কিছু না কিছু অন্যায় হয়েছে। আর সেই ফিলিংটা আমি আপনাকে বলতেও পারবো না যে আমি কেমন ফিল করছি। আমি বুঝতে পেরেছি। ডক্টর রামানি যদি কোনো গন্ডগোল করে তাহলে আমি আপনাকে কথা দিলাম যে ও বাঁচবে না। দেখো, আইনের হাত অনেক লম্বা হয়।
হাই, আই এম অদিতি। হাই। মনে হচ্ছে ভুল সময় এসে পড়েছি। আরে না না, আপনি একদম ঠিক সময়তে এসেছেন। ওই আসলে আমি আমার ঘাম এটার মধ্যে মেশাচ্ছিলাম, ব্যাড স্মেলের ঘাম। ব্যাপারটা হলো মাঝে মাঝে আমি আমার পারফিউমের গন্ধে নিজেই মাতাল হয়ে যাই, হিপনোটাইজড হয়ে যাই। সেই জন্যই আমাকে ওটা ভাঙার জন্য আমার নিজের ঘাম ব্যবহার করতে হয়। হ্যাঁ, যদি আপনার মতো সুন্দরী মেয়ের ঘাম যদি আমি পেয়ে যাই, তাহলে ব্যাপারটাই বদলে যাবে। আমার সঙ্গে আজ পর্যন্ত এরকম ভাবে কেউ কথা বলেনি। আপনি কি নিজের ঘাম আমাকে দেবেন? আসলে আমি আমার পারফিউম নিজেই বানাতে পারি, সেই জন্যই তো আপনার কাছে টিপস নিতে এসেছিলাম। আরে আপনি তো নিজেই একজন জীবন্ত পারফিউম। যদি আপনি এক্ষুনি আপনার কাপড় খুলে আমাকে দিয়ে দেন, তাহলে সেটা নিংড়ে আমি এমন একটা পারফিউম বানাতে পারি যার গন্ধে পৃথিবী পাগল হয়ে যাবে, মাতাল হয়ে যাবে। আপনি জামা কাপড় খুলুন। আপনি লিমিট ক্রস করছেন। এখন এই কাপড় খোলার জন্য আমার কাছাকাছি যে আসতেই হবে আমার সোনা। তোমার মতো নোংরা লোক না আমি আজ পর্যন্ত দেখিনি। এবার বলো, এবার তো তুমি খুলবে কাপড়? যেমনটা আপনি বলবেন। গুড। আরে আপনি কিছু জিজ্ঞেস করতে এসেছিলেন না? জিজ্ঞেস করুন। পারফিউমের মেকিং সম্পর্কে জানতে এসেছিলাম, কিন্তু শরীরটা ভালো লাগছে না, পরে আসবো আমি। ওকে। ম্যাডাম, রমানির ঘরে আমার কিছু একটা গন্ডগোল মনে হয়েছে। কি করে বলি? দেখো, ঘাবড়ে যেও না। ডক্টর রামানি যদি সত্যি এরকম কিছু করে, আমরা ওকে রেড হ্যান্ড ধরবো। এক্ষুনি তুমি বললে তুমি ওই পারফিউমের ব্যাপারে অনেক কিছু জানো। একটু আধটু, হ্যাঁ। রমানির ঘরে একটা জিনিস নোটিস করেছি। পারফিউমের প্রভাব শেষ করার জন্য একটা ব্যাড স্মেল নামে একটা জার বানিয়েছে, আর সেটা নিজের বডিরই ঘাম দিয়ে বানিয়েছে। ও হ্যাঁ, অ্যান্টিভেনামের মতো। গুড, তোমায় আমার কাজে লাগবে। তৈরি থেকো। ওকে। আমি ক্যামেরা লুকিয়ে নিয়েছি না, আই এম রেডি। অদিতির তো এতক্ষণে চলে আসা উচিত, তাই না? ও তো বলেছিল 5 মিনিটের মধ্যে চলে আসবে। চলো ঠিক আছে। দেখো পল্লবী, যা কিছুই ওখানে হবে আমি সব ল্যাপটপে এখানে দেখতে পারবো। যদি কোনো গন্ডগোল হয় তাহলে আমি খুব তাড়াতাড়ি অদিতিকে নিয়ে ওখানে পৌঁছে যাব, চিন্তা করতে হবে না। তুমি সাব ইন্সপেক্টর হওয়ার সাথে সাথে তুমি আমার বউও, ঠিক আছে? কিচ্ছু হতে দেব না তোমার। তৈরি তো? যাও। হ্যালো ডক্টর রমানি, আমি পূজা মিত্তল। একটা এনজিও চালাই আমি। পাবলিক ওয়েলফেয়ারের জন্য একটা ইভেন্ট করছি। আমি চাই ইভেন্টের ইনগ্রেশনের জন্য আপনি আসুন চিফ গেস্ট হয়ে। প্লিজ হ্যাভ এ সিট।
আপাতত তো আপনিই আমার গেস্ট, বলুন। রমানি স্যার, আপনি যদি আমাদের ইভেন্টে আসেন আর আমাদের ইভেন্টের ইনঅগুরেশন করেন, তাহলে আপনার কাছে আমরা সত্যিই কৃতজ্ঞ থাকব। আসলে আপনিও কোনো বড় ইভেন্টের থেকে কম কিছু নন। যদি আমি আপনার ইনঅগারেশন এক্ষুনি করে দিই তাহলে? হোয়াট? এত বদমাইশ লোক আমি কখনো দেখিনি। ঠিক আছে, আমি দেখছি আর কতটা নিচে নামতে পারিস। আজ তো তোকে আমি হাতে নাতে ধরবো। ভয় পাবেন না, কিচ্ছু হবে না। আপনি তো জানেনই তাই না, আমি হলাম সুগন্ধের ডাক্তার। আর যখন একজন পুরুষ একজন মহিলাকে তার কামনাপূর্ণ দৃষ্টিতে দেখে, তখন তার ভেতর থেকে একটা স্মেল আসে, আর মহিলার শরীর থেকে অন্য একটা। আমার আপনাকে দেখেই মনে হচ্ছে যে আপনার ভেতর থেকে সেই স্মেলটাই আসছে। হোয়াট? কি কথা বলছেন আপনি? আপনি মানুষ না জানোয়ার? জানোয়ার। আর যদি কোনো পুরুষ একজন মহিলাকে দেখে জানোয়ার না হয়ে উঠতে পারে, তাহলে তার মানে হলো হয় সেই মহিলা একেবারেই সুন্দরী নয়, অথবা যুবতী নয়। কিন্তু তোমার জন্য সুখবর আছে, তুমি যুবতীও বটে আর সুন্দরীও বটে। গায়ে হাত দেওয়ার চেষ্টাও করো না, সরে যাও। এত জোরে মারার দরকার ছিল না। ও না নিজের প্ল্যানটা বদলে দেয়। আরে খুব জোর আছে দেখি তোমার হাতে, এইবার মজা হবে, দারুণ মজা হবে। মজা তো পেয়েছে নিশ্চয়ই, তবে আপনাকে আমি মারতে চাইনি, কিন্তু আপনি আমাকে বাধ্য করেছেন। বাধ্য তো তোমাকে আমি এবার করব, আর এমন ভাবে বাধ্য করব যে তুমিও মজা পাবে আর আমাকেও মজা দেবে। তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না, চাইলে চেষ্টা করে দেখতে পারো। আমি কোনোদিন ট্রাই করি না। শিকারকে একবারেই মেরে ফেলি। তাহলে কেমন লাগছে মিস পূজা? আই এম সরি ডক্টর রমানি, আমি পূজা নই, পল্লবী। আপনাকে মিথ্যে বলেছি। পল্লবী নিজের রিয়েল নেমটা কেন বলে দিল ওকে? আমাকে মিথ্যে বললে কেন তুমি? আমি পুলিশে কাজ করি। পুলিশে কাজ করো? তাহলে তো আরো মজা হবে। কি করতে এসেছিলে এখানে? আপনার কাছ থেকে গোপন তথ্য নিতে। আপনি যা যা করেন সেই সব জানতে এসেছিলাম। আমি আমার সব রহস্য তোমাকে বলবো, কিন্তু এবার তোমার রহস্য আমার কাছে আর গোপন থাকবে না। কি করছেন আপনি? কেমন লাগছে আমার? এখনো তো অনেক কিছু হওয়া বাকি আছে আমার সোনা। দাঁড়াও, আমার এখানে একটা ক্যামেরা লুকোনো আছে, এটা বের করে ফেলে দিই আমি। মনে হচ্ছে রামানি পল্লবীর সাথে কিছু একটা করেছে। অদিতিও এখন আসলো না, ওর অপেক্ষা করতে পারবো না আমি, আমাকেই যেতে হবে। আমার লজ্জা করছে এখানে। তাহলে ভেতরে যাই? তুমি যেখানে নিয়ে যাবে সেখানে যাব। দাঁড়াও। বেবি, তুমি ভেতরে যাও, আমি আসছি। তাড়াতাড়ি এসো। এখনো আর তোমার নয়, আমার পল্লবী। আরে আমার কি হলো? আরে আমি এমন ফিল করছি কেন? আর শোনো, যদি তুমি তোমার পুরো ফোর্স নিয়েও এখানে চলে আসো, তাহলেও আমার সঙ্গে লড়ে পারবে না, কারণ আমার নাম হলো রামানি, আর আমি যা ইচ্ছে তাই করে থাকি। বল, আমার অর্ডার শুনবি? আপনি অর্ডার দিন স্যার।
তাহলে তুই এখানে একজন তালপাতা সেপাইয়ের মতো দাঁড়িয়ে থাক, আমি বরং আমার কাজটা শেষ করে আসি। ওই পল্লবী আমার জন্য অপেক্ষা করছে। এই, তুই আমার অর্ডার ফলো করছিস, বুঝেছিস? ছাড় আমাকে। ভুল হয়ে গেছে স্যার। মানব স্যার, স্যার কি হয়েছে আপনার? স্যার, মানব স্যার, 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 লম্বা শ্বাস নিন। পল্লবী ম্যাডাম কোথায়? পল্লবী, পল্লবী ভেতরে আছে। পল্লবী, রাবানি, ইউ আর আন্ডার অ্যারেস্ট। পল্লবী, নিজেকে সামলাও। পল্লবী, বাইরে এসো। চল। আচ্ছা, তাহলে তুমি সেই। আমি তোমাকে ওই ব্যাড স্মেলের পারফিউমের বোতলের ব্যাপারে বলে সেদিন বিরাট বড় ভুল করে ফেলেছি। এটা এটা আমার ল্যাব, আমার। এখানে আমার কথা মতো সবকিছু হয়। এখানে আমাকে কেউ অ্যারেস্ট করতে পারবে না। এই জারের মধ্যে একটা এমন কেমিক্যাল আছে যা সবাইকে গলিয়ে দেবে, সবাইকে মেরে ফেলবে। মানব, সাবধানে দেখে। পল্লবী, থ্যাংক ইউ অদিতি। সবুর করলে মেয়া ফলে, না হলে জানি না যে এই শয়তানটা কি করতো।